আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটি বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ইটালিতে এখন প্রায় সময়ই বৃষ্টি হবে। এই সিজনটাই আসলে বৃষ্টি। কিছু করার নেই। তবে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন বাচ্চাদের স্কুলটা খোলা থাকে। মানে খোলা বলতে কি যাওয়া এবং আসা ছুটির সময় এবং স্কুল শুরুর দিকে যখন বৃষ্টিটা থাকে তখন খুব কষ্ট লাগে। কিছু কারণ এই বৃষ্টির ভিতরে ছাতা নিয়ে যাওয়া আসাটা কষ্ট। আর আমার ২ টা মেয়েরই স্কুল এমন জায়গায় বাসের কোনো কি বলে অপশন নেই। বাসে যাবো সেটার কোনো অপশন নেই। যার জন্য একটু খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই। এটাই নিয়ম। ছোটটার তবু কাছে আছে, বড়টার স্কুল একটু দূরে। অ্যা ওই যেহেতু ক্লাস 9 এ পড়ে ওর স্কুলটাও এখন দূরে। আর স্কুল দূরে যেমন তেমন এখন ওদের স্কুলের হচ্ছে ২ টা শাখা। সপ্তাহে ২ দিন আমার মেয়ে ২ দিকে দৌড়াদৌড়ি করে। তারপরেও চলুন আজকের দিনটা শুরু করি। আর খণ্ড খণ্ডভাবেই আজকের দিনটা মানে আজকের ভিডিওটি সাজিয়েছি বেশ ২-১ দিনের। এটা ছিল পরের দিন সকালবেলা, হ্যাঁ। সকালবেলা বাগানে গিয়ে দেখলাম বাহ! ভালোই তো ফুল ফুটেছে আমার মরিচ গাছে। আর ২-১ টা মরিচও ধরেছে। এই বছর ১ম মানে আমি এই বাসায় আছি হলো গিয়ে প্রায় ৭ বছর ধরে। ৭ বছরের মধ্যে আমি প্রতি বছরে আমার বিশেষ করে সামারে মরিচ কিনতে হয়নি। কাঁচা মরিচটা কিনতে হয়নি। কারণ আমি একাই মরিচ খাই যেহেতু আর আমার বাগানেই যথেষ্ট। কিন্তু এই বছরে একটা মরিচও খাইনি। সারপ্রাইজ! আমার বাগানে রেইন লিলি চিন্তাই করা যায় না। আমি তো মানে এইবার দেশ থেকে আসার সময় এই রেইন লিলিগুলো নিয়ে এসেছিলাম আমার বড় ভাইয়ার বাসা থেকে। এই সিজনটায় যখন এফবিতে দেখতাম কিছু মানে পেজে দেখতাম যে রেইন লিলি ছবি দিচ্ছে, রেইন লিলি ফুলের ছবি দিচ্ছে। মনটা খুব আনচান করছে, ইস! কবে যাবো দেশ থেকে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ এবার দেশ থেকে এনেছি। এই পর্যন্ত কিন্তু ৫-৬ টা ফুল ফুটে গিয়েছে। কারণ আমি কিছুই করিনি। একটা টবের মধ্যে বাংলাদেশ থেকে যেই গাছগুলো এনেছিলাম ওইখানেই একটা টবে লাগিয়ে রেখেছি যে আগে হোক। এখন আর রেইন লিলিটা এই বছর আর উঠাইনি। একদম সামনের সামারে গিয়ে উঠাবো। এই টবের থেকে আলাদা করব। তারপরেও দিয়েছে। গোলাপিটা এখনো পাইনি। সাদাটা পেয়েছি। জানি না গোলাপিটা হবে কিনা। তারপরেও মনটা ভরে গিয়েছে একে দেখে। আমার বাগানের নতুন সদস্য। সকালবেলা যেহেতু ফুলের বাগান থেকেই শুরু করেছিলাম, এখন যাচ্ছি একটা জায়গায়। বাংলাদেশ থেকে একটা শাড়ি আনিয়েছি। শাড়িটা রিসিভ করার জন্যই যাচ্ছি। অনেক এক্সাইটেড হয়ে আছি। আর যেতে, যেতে আপনাদের সঙ্গে এখানে কথা বলছিলাম কিন্তু পরে দেখলাম অনেক মানে সাউন্ডটা ক্লিয়ার হয়নি। তাই আবার নতুন করে ভয়েস ওভার দিয়ে কথা বলছি আপনাদের সাথে। রাস্তা দিয়ে যেতে, যেতেই আরকি কথা বলছিলাম বাসে যাবো। আর এই জায়গাটা অনেক মানে প্রায় ৮ বছর আগে থাকতাম ওই জায়গাটায়। এত ভালো লাগতো। একদম সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি। কত স্মৃতি এই জায়গাটায়, কত আনন্দঘন মুহূর্ত। এটা নিয়েই মানে বলছিলাম আপনাদের সঙ্গে। চলুন আমার সাথে আপনাদেরকেও দেখাই আমার পুরাতন জায়গাটা। কারণ ওইখানে আমাদের ছিল ৩ টা ফ্যামিলি। মানে ৩ অঞ্চলে ৩ টা ফ্যামিলি ছিল। বাঙালি ফ্যামিলি। আমি ছিলাম ময়মনসিংহের, আর একজন ছিল কুমিল্লার, আর একজন ছিল নোয়াখালীর। এই ৩ টা ফ্যামিলির মধ্যে না বেশ ভালো একটা বন্ডিং ছিল। এখনো আছে, বন্ডিংটা এখনো আছে। আমরা দুজন তো মানে নোয়াখালী আর ময়মনসিংহ মনসাতেই আছি, ইতালিতেই আছি। কিন্তু কুমিল্লা চলে গিয়েছি লন্ডনে। আগে খুব মজা করতাম। মজা করতাম এই কারণে কারণ কারণ কুমিল্লা আর নোয়াখালী এরা পাশাপাশি ছিল। আমি ছিলাম আরেক বিল্ডিংয়ে আর ওরা ২ জন ছিল এক বিল্ডিংয়ে একদম মুখোমুখি ফ্ল্যাটে থাকতো। তো খুব মজা হতো যে আমি যখন যেতাম যে সবাই এই ময়মনসিংহ থেকে এতদিন লাগে আসতে, কুমিল্লায় আসতে বা নোয়াখালী আসতে। আর আমি যখন দুজনে মানে ২ বাসায় যেতাম, যাই একটু নোয়াখালী থেকে দেখে ঘুরে আসি বা একটু কুমিল্লা থেকে ঘুরে আসি। এই জিনিসটা খুব মজা করতাম। আর বাসার নিচে যে জায়গাটা ছিল ওই জায়গাটায় না খুব মজা করতাম। এই তো বাস থেকে নেমে গিয়েছি। আর এই যে আউটলেটের এই বদ্রির মানে এই যে রোডটা কত আমাদের আসা যাওয়া হয়েছে, কত ঘুরেছি একসঙ্গে। খোলা বাজার বলেন, কোনো মনসা শহরে কোনো সেন্ট্রালে কোনো অনুষ্ঠান বলেন, মোটামুটি আমরা বিশেষ করে আমি আর কাজল এরা তো সব মোটামুটি গিয়েছি, সবসময় গিয়েছে। এই তো যেতে, যেতে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে হলুদ বিল্ডিংগুলি। এই যে এই লোহার বেড়াটা না থাকলে তো হতো। এই গাছটায় কত উঠেছি আর এই গাছের ফলও কত খেয়েছি। এই যে এই
প্লটটায় বা বাসার নিচে এই জায়গাটায় নাবা কত খেলেছে, দৌড়াদৌড়ি করেছে, ওয়াসি, নাবা, ওয়াসি প্লাস কাজলের বাচ্চারা। যে উপরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে 3 তলা, এই 3 তলায় আমরা থাকতাম। 4 তলায় একটা বুড়ি ছিল, মনে হয় নাই বুড়িটা। মানে এই বাসার রেসপন্সিবিলিটি তার ছিল এই বিল্ডিংয়ের। তার সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল। নাবা ওদেরকে নন্না নন্ন ডাকতো, মানে নানা নানি ডাকতো বা দাদা দাদি ডাকতো। এইখানে আমার কয়েকটা গাছ ছিল, এই জায়গাটা আমি রেখেছিলাম। এখানে ওই বুড়ি মানে ভদ্রমহিলারও ছিল, আমারও ছিল। আমি থাকতাম এই বিল্ডিংয়ে, আর ওই সামনের বিল্ডিংটায় থাকতো হলো গিয়ে নোয়াখালী আর কুমিল্লা। আর এখন যাচ্ছি ওর বাসায়। এখন ভাবি তো নেই, কিন্তু ভাবি কি বলে, ভাবির ভাতিজা এবং ভাতিজার বউ আর কি, বাইস্তা বউ, এই দুজনেই থাকে। আর কাজলদের বাসাটা বিক্রি হয়ে গেছে। এই যে এই নিচে এই জায়গাটা আগে খুব সুন্দর সুন্দর গাছ ছিল, এখন একটু পরিষ্কার করেছে, করেছে। এই প্লটটায় নাবা সাইকেল চালাতো, ঘুরতো। আমি আবার একটু শ্যুট করে নিলাম এই যে এই জায়গাটায়। সব বাচ্চারাই, বৃষ্টির দিনেও দেখা গিয়েছে বিকেলবেলা ভালো লাগছে না, নিচে গিয়ে যেতাম, গিয়ে খেলা করতাম। এই যে নোয়াখালী আর এই যে কুমিল্লা। বাসার ভিতরে আর শ্যুট করে নিই, বাসায় ফিরে যাচ্ছি। কারণ বাসের টিকিট কেটে নিয়ে গিয়েছিলাম, তো আর একটা টিকিটের এখন মনে হয় 1.5 ঘন্টা সময় থাকে। তো এই 1.5 ঘন্টার মধ্যে এক টিকিটে আমি আসা যাওয়া করতে পেরেছি। এই জন্যই তাড়াহুড়া করে চলে এসেছি। আমি না, আগে যাই, গিয়ে বাসায় যাই আর কি আগে। আর আপনাদের সঙ্গেও শেয়ার করব কি কিনেছি। আমার খুব ভালো লেগেছে শাড়িটা। এটা একদম সরাসরি কুমিল্লা থেকে আনিয়েছি। কারণ ময়মনসিংহ পাওয়া যায়, কুমিল্লারিটা ময়মনসিংহ পাওয়া যায়, কিন্তু ওইখানে শাড়ির কোয়ালিটিটা যেন একটু মানে একটু অন্যরকম হয়, প্লাস দেখতেও ভালোই লাগে। এই জন্যই আর কি যাচ্ছি। আর যেতে যেতে মুনসা শহরের সিনারিগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর আমি বাসায় যাওয়ার সময় দেখলাম যে নাবাও স্কুল থেকে ব্যাক করছে শর্টকাটের রাস্তা। ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, পরে দেখলাম না না, সে সারপ্রাইজ হয়নি। আমি জীবনে ভয় পাওনি। বাসা থেকে বের হয়ে দেখলাম সকাল থেকেই খটর মটর শব্দ পাচ্ছিলাম, পরে দেখি রাস্তা ছিলছে, মানে রাস্তার একটা পরত উঠিয়ে ফেলে। এইখানে এই জিনিসটা দেখলাম যে পুরা রাস্তা ভাঙে না, যেগুলি ভাঙার তো সেগুলি ভাঙেই, আর যেগুলি না ভাঙার সেগুলি একটা পরত বা 2টা পরত উঠিয়ে ফেলে। মোট কথা পিচ ঢালার যে ইটু সেটা উঠিয়ে ফেলে। আবার বিকেলবেলা দেখলাম বাহ চমৎকার, কি সুন্দর করে এক সাইড অলরেডি 2 দিনের ভিতরে অত লম্বা রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ভালোই লাগছিল যে এরকম তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের দেশেও যদি এরকম রাস্তাঘাটটা তাড়াতাড়ি ক্লিন হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত, কাজগুলি তাড়াতাড়ি হয়ে যেত, ভালোই লাগতো না? মানুষের অন্ততপক্ষে জনসাধারণের দুর্ভোগের কারণটা হতো না। বিশেষ করে এই বর্ষাকালে বাংলাদেশের জন্য কিন্তু এই জিনিসটা খুবই খারাপ লাগে, মানে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আর এই যে এই শাড়িটা আনিয়েছি, আসার পরেই আমি একটু ছবি তুলেছিলাম, শাড়িটা ট্রায়াল দিয়েছিলাম জামা কাপড়ের উপরেই, ওয়াসি নাবা তুলে দিয়েছে। কার কাছে কেমন লেগেছে শাড়িটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।